জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী নিয়ে আমরা কথা বলছি। গত পর্বে আমরা থেমেছিলাম একটি অধ্যায়ে যেখানে এসেছিলেন হাওয়াযিন প্রতিনিধি দল, তাদের সাথে কি আচরণ হলো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে অগ্রসর হলেন, সে বিষয়ে আমরা জানতে চাইব শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা বিগত পর্বের শেষের দিকে এসে থেমেছিলাম হাওয়াযিন গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তায়েফ অভিযানের পর, তায়েফ থেকে এবং গনিমতের মাল হিসাবে লব্ধ সকল সম্পদ বন্টন করার পর, যে রানা থেকে ফিরে আসার পর তারা এসে ইসলাম গ্রহণ করলেন এবং তাদের আত্মীয় স্বজন যারা বন্দী হিসাবে এসেছে এবং ইতিমধ্যে অনেক যোদ্ধাদের মাঝে বণ্টিত হয়ে গেছে, সেই লোকগুলোকে তারা ফেরত নিতে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা চৌকস সিদ্ধান্ত দিলেন যে তোমরা নিজেরা মসজিদে দাঁড়িয়ে সালাতের পর ঘোষণা দাও, যাতে করে মানুষের সিম্প্যাথি তোমাদের প্রতি আসে, সহমর্মী হয় সবাই, এবং এরপর তোমরা তোমাদের বন্দীদের ফেরত নেওয়ার ব্যাপারে তোমাদের যে আবদার বা দাবি আছে সেটা তোমরা তুলে ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে আবদারের প্রেক্ষিতে তিনি তার বংশে তার পরিবারে যাদের কাছে যা আছে তিনি সেগুলো ফেরত দেওয়ার ঘোষণা দিলেন। অন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন, সাহাবীরা দলে দলে সবাই যার যার জায়গা থেকে ফেরত দিলেন। এবং এটি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তমূলক কিংবা নির্দেশমূলক কোনো বক্তব্য ছিল না, এটা ছিল পরামর্শমূলক বক্তব্য, যার কারণে সাহাবীদের সেখানে দ্বিমত করার সুযোগ ছিল। এবং আমরা দেখলাম যে এখানে প্রায় সকল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শটাকে মানলেন। কিন্তু আজকাল দেখুন, সম্পদের মোহ নাই আমাদের কার। কথা রক্ষা করা, পরীক্ষার সম্মুখীন হলেন, আমি যুক্ত করেছিলাম, সে পরীক্ষাটা কেমন ছিল? পরীক্ষাটা তো এমন ছিল যে হুদায়বিয়ার সন্ধিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই চুক্তি করলেন যে ঠিক আছে, তোমাদের কোনো লোক আমাদের দলে আসে তাকে আমি তার হাতে তুলে দিব। ঠিক এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে একজন সাহাবী, তিনি মক্কার মুশরিকদের দল থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আসলাম। ঠিক মক্কার মুশরিক বলল, হ্যাঁ আমাদের হাতে তুলে দাও। এখন আমাকে একজন মানুষ ফলো করে, অনুসরণ করে, আমাকে ভক্তি করে, আমার দলে সে যুক্ত হয়েছে, আমার প্রতিপক্ষ শত্রুপক্ষ যেখানে জীবন মরণের লড়াই চলছে, তার হাতে আমার এই অনুসারীটাকে তুলে দেওয়ার মতো কঠিন কাজ দুনিয়াতে আর কয়টা হতে পারে? সেই কঠিন কাজটা করতে হচ্ছে তার ওয়াদা রক্ষা করতে গিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন কাজটাই করলেন। আল্লাহ তাআলা যদিও সেই সাহাবীকে রক্ষা করেছেন, সেটি আরেক ইতিহাস, যে তিনি তাদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছেন, তার নিজস্ব কৌশলে তিনি পলায়ন করতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কোনো দায়িত্ব থাকে না, কিন্তু তিনি তার দায়িত্ব পালনে কার্পণ্য করেন নাই। এই জন্য তিনি বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তির কোনো আমানতের মূল্য যার কাছে নাই, অঙ্গীকার রক্ষার মূল্য যার কাছে নাই, সে কখনো প্রকৃত ইমানদার হতে পারে না, বরং সে তো মুনাফিক হবে। নবীকে আজকে আমাদের দেখুন, আমাদের মানে ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে আমরা কত ওয়াদা খেলাফ করি মানুষের সাথে, যখন যেখানে যার সাথে মনে হয় যা তা বলে ফেলি, এরপর রক্ষা করার কোনো খোঁজ খবর নেই, ওয়াদা রক্ষা করার মতো কোনো তাগাদা আমরা ফিল করি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন, এই যে দুটি ঘটনা, হুদায়বিয়াটা এবং আপনার মক্কা বিজয়ের পরে আনসারীদের সাথে আবার মদিনা ফিরে যাওয়া, দুটি কিন্তু বড় কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু তিনি নিজের সিদ্ধান্ত অটল ছিলেন, কারণ তিনি তার ওয়াদা রক্ষা করেছেন। মুহাজির সাহাবীদের সাথে, আনসারী সাহাবীদের সাথে তিনি মদিনা চলে আসলেন যথারীতি। যাই হোক, এরপরেই বনু তামিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া বা অভিযান প্রেরণ করলেন, যে মদিনার আশপাশ থেকে যারা বিভিন্ন সময় অতর্কিত হামলা করার নানা রকমের ষড়যন্ত্র আঁটছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু লোক পাঠিয়ে সেখানে মহড়া দিয়ে তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করতেন। তো এরকম বার্তার মধ্যে বনু তামিমের বার্তাটা ছিল একটা গুরুত্বপূর্ণ। সে বার্তা দেওয়ার জন্য সাহাবীরা গিয়েছেন সেখানে। যাওয়ার পর সেখান থেকে কিছু লোক বন্দী হয়ে চলে আসলো এবং মুসলমানদের হাতে চলে আসলো। আর বাকি যারা ছিলেন তারা কিছুদিন পরেই
ফিরে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে তারা ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তাদের মনের মধ্যে একটা আগ্রহ ছিল যে এই লোকটি সত্যবাদী এবং এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বিজয় দিচ্ছেন, সত্য নবী হবেন। তারা ঈমান না আনলেও ঈমান আনার কাছাকাছি ছিলেন। তারা এসে একটা প্রস্তাব নিয়ে আসলেন, বললেন যে এক কাজ করা হোক, একটা কবিতা প্রতিযোগিতা করা হোক, আয়োজন করা হোক, যেটা আরব সমাজে প্রচলিত ছিল যে কবিতা চর্চা করা হবে। এক পক্ষ কবিতা আবৃত্তি করে তাদের মতামত ব্যক্ত করবে, অপর পক্ষ কবিতার মাধ্যমে প্রস্তাব এবং জবাব সবকিছু হবে, জবাব হবে। এই করতে করতে যারা বিজয়ী হবে, যাদের কবিতার ভান্ডার শেষ হবে না এবং তারা মানে কবিতা আবৃত্তি করে নিজেদেরটাকে তারা প্রভাবশালী করে রাখতে পারবে, নিজের মতকে যুক্তিকে, তারা বিজয়ী ঘোষণা হবে। তো বনু তাইমের লোকেরা তারা খুব কবিতা আবৃত্তি করতে জানতো। তারা বললো যে ঠিক আছে, কবিতা আবৃত্তির আয়োজন করা হোক। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অভিনব প্রস্তাবগুলোকে মানতে কার্পণ্য করেননি, কারণ তিনি তো প্রচলনকে, যেটা ওরফ মানুষের যে সৃষ্টি, আল্লাহ তার মনোজগতে অনেক বিষয় আছে, ভালো বিষয় আছে, মন্দ আছে, দ্বন্দ্ব আছে, এবং যেগুলি সাধারণত প্রচলন হয় সেগুলি অধিকাংশই ভালোই থাকে, যেগুলো সবাই অ্যাকসেপ্ট করে। এই প্রচলিত বিষয়কে কোরআনের পরিভাষায় ওরফ বলা হয়। এবং দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সময় যেটা প্রচলন ছিল সেটা যদি হারাম না হতো সেটাকে অযথা নিষিদ্ধ করে। আমাদের সমাজে দেখা যায় অনেকে আমরা প্রচলিত সব কিছুকে বক্র দৃষ্টিতে, নেগেটিভ দৃষ্টিতে দেখি। যেটা হারাম নয় সেটাকে আমি হারাম দৃষ্টি করাটা কি, বিবেচনা করাটা কি, এই দৃষ্টিভঙ্গিটা কি ইসলাম সম্মত হবে? না, না, মোটেই হবে না। বরং ফিকহের একটা মূলনীতি আছে খুব প্রসিদ্ধ, আল আদাতু মুহাক্কিমা, অর্থাৎ ওরফ বা প্রচলন মানুষের যে আপনার সমাজে যে প্রতিষ্ঠিত বিষয় আশয় আছে, এগুলো কিন্তু অনেক, এই প্রতিষ্ঠিত প্রচলনগুলো শরীয়তের অনেক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা নেয়। কারণ হলো প্রচলনটা কি এটা দেখে সে প্রচলনের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়। এবং মানুষের এই যে মানবীয় প্রকৃতি বা আঞ্চলিক প্রচলন, এগুলো ধরুন আমি একটা লোকজ বিষয় বলি, লোকজ সংস্কৃতি বলি। ধরুন নবান্ন উৎসব আমাদের এই সমাজে প্রচলিত। এখন নতুন ফসল উঠলো, মানুষ একটু ভালো রান্নাবান্না করে খেলো, শরীয়তে এটা মোটেও নিষিদ্ধ নয়, কারণ এই কাজটা করলে শরীয়তের কোনো আদেশ লঙ্ঘন হয় না, কোনো নিষেধ লঙ্ঘন হয় না, এবং এটা কেউ শরীয়তের ইবাদত মনে করেও করছে না। যার কারণে এই লোকজ সংস্কৃতিগুলো যদি শরীয়তের কোনো সীমানা লঙ্ঘন মানে করতে না হয়, সেটাতে আমি আরেকটা বিষয় যুক্ত করবো। উসর এমন একটি বিধান, এমন একটি গণমুখী, জনকল্যাণমূলক, সমাজ বন্ধনমূলক একটি বিধান। দেখা যায় গ্রামে যে ফসল হয়, জমিতে ফসল, গরু ছাগল খেয়ে ফেলে। যদি কৃষক জানতো, গরিব মানুষ জানতো এই ফসলে আমার একটা অংশ আছে, 1/10 অংশ আছে, অজান্তে সে এই ভূমিকে, এই ফসলকে নিজের মনে করতো, সেই পাহারা দিত। তখন আর গরু ছাগল খোয়ারে নিয়ে বন্দি করতে হতো না। এবং ওসর যখন ফসল কাটা হবে, গণমানুষকে দেওয়া হবে, তখন তো সেখানে উৎসব সৃষ্টি হবে। এটা এমন একটা স্বাভাবিক উৎসব। সে উৎসবে তো সেখানে তো খাওয়া হবে, রান্না হবে। তো এই স্রষ্টার যে নিয়ামত, সেই নিয়ামতের বন্টন হবে, সামাজিকীকরণ করা হবে, সেখানে উৎসব হবে। এটা তো খুবই স্বাভাবিক বিষয়। এখানে নিষিদ্ধের প্রশ্ন কেন আসবে? তো যাই হোক, আমরা যে জায়গাটা ছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা কবিতা প্রতিযোগিতার প্রস্তাব নিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু সাদরে গ্রহণ করলেন। এবং এখানে আরেকটা বিষয় হলো, তিনি কিন্তু মানুষের কল্যাণকামী ছিলেন, যেহেতু যে তারা যেইভাবে হোক সত্যের পথে ফিরে আসুক, তাওহীদের পথে ফিরে আসুক, তিনি এটাই চাইতেন। যার কারণে কবিতা চর্চা করে, আবৃত্তি করেও যদি তারা আসতে চায়, অনেকে সরাসরি আসতে চায় না, যে সরাসরি আসলে সে তার ইগো কোনো প্রবলেম থাকতে পারে। তো ঠিক আছে, তুমি যেভাবে মনে হচ্ছে আসো, তুমি আসো, সত্যের পথে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকামিতার জায়গা থেকে তোমার মতো করে আসো, তোমার মতো করে আসো, বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিতেন, যে ঠিক আছে তুমি যেভাবে খুশি আসো। একজন দায়ীর যে মনোবৃত্তি থাকা উচিত, সেটা পথ প্রদর্শন তিনি দেখেছেন কিরকম থাকা উচিত। যাই হোক, তো কবিতার প্রতিযোগিতার চর্চা হবে, প্রতিযোগিতার আয়োজন হবে, সেটার জন্য প্রস্তুতি নেওয়া হলো। মুসলমানদের তরফ থেকে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিলেন কবিতা প্রতিযোগিতা, আর বনু তামিম গোত্রে তাদের লোকজন ছিল। এই কবিতা চর্চায় যথারীতি আলহামদুলিল্লাহ মুসলমান কবিগণ তারা জয়ী হলেন, এবং তাদের কবিতার রথ থেমে গেল, অর্থাৎ বনু তামিমের। তো থেমে গেলে খুব স্বাভাবিকভাবে তারা সবাই ইসলাম গ্রহণ করল। তাহলে বনু তামিম এই একটা গোত্র আবার মুসলমানদের সাথে যুক্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। মানে প্রতিটা পদে পদে চ্যালেঞ্জ আসছে। দেখুন, এখানে আরেকটা চ্যালেঞ্জ, কবিতা চর্চা করে বিষয়, কিন্তু সেখান থেকে জয় হলো এবং সামনে এগোলেন।
এরপর রবিউল আউয়াল, নবম হিজরির রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু তাই এবং যেটাকে আদি ইবনে হাতেমের বংশ বলা হয়, এই বনু তাই বা আদি ইবনে হাতেম বা হাতেম তাই আমরা যে নাম শুনেছি, মানে কিংবদন্তি হাতেম তাই, সেই হাতেম তাইয়ের বংশধর যারা বনু তাই বলা হয়, এই বনু তাই গোত্রের লোকদের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে পাঠালেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে কয়েকশো সাহাবীকে। তারা গেলেন সেই হাতেম তাইয়ের বংশধরদের এখানে অভিযান চালাতে। ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটু যুক্ত করতে চাই, হাতেম তাই তার সময়ের কত বড় ব্যক্তিত্ব, হাতেম তাই তার সময়ে কত বড় সমাজ হিতৈষী ছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি হাতেম তাইয়ের সন্তানকে মুসলমানরা কতটা সম্মান করেছে। এবং এই হাতেম তাই প্রসঙ্গে তো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ফরুক আহমদ হাতেম তাই নিয়ে একটা মহাকাব্য লিখেছেন। সেই মহাকাব্যে গেলে আমরা বুঝতে পারবো অনেক কিছু সে সময়ের। তো এত বড় দানবীর, এত বড় সমাজ হিতৈষী, সমাজ কল্যাণকামী মানুষ হাতেম তাই, তার গোত্রের ওখানে যখন অভিযান চালাতে বাধ্য হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানকার লোকদের নানান পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে তাদের অনেক লোক বন্দী হয়ে মুসলমানদের হাতে আসলো। আসার পর কিছু লোক তারা পালিয়ে সিরিয়াতে চলে গেলেন এবং আদি ইবনে হাতেম, যিনি হাতেম তাইয়ের বংশধর ছিলেন, সন্তান ছিলেন, তিনি পালিয়ে গেলেন সিরিয়াতে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদি ইবনে হাতেম অর্থাৎ হাতেম তাইয়ের সন্তান আর আদি ইবনে হাতেমের বোন, তার নাম ছিল সফওয়ানা, তিনি বন্দী হয়ে আসলেন। বয়স্কা নারী ছিলেন, তিনি বন্দী হয়ে আসলেন। আর অনেক বন্দী ছিল। তো এই ভদ্রমহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, আমার বাবা হাতেম তাই ছিলেন, আমার ভাই আমাদেরকে রেখে পলায়ন করে চলে যেতে বাধ্য হয়েছে সিরিয়াতে, আমার লোকজন কেউ নাই, আমি বড় বিপদগ্রস্ত, এদিকে বয়স আমার বেশি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, আমাকে বন্দি রেখে আপনি কী লাভ হবে, তো আমাকে আপনি মুক্ত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো আপনি দেখেন যে কত সহজ, কত স্বাভাবিক ছিলেন, যে একজন বৃদ্ধা এসে আর্গুমেন্ট করলেন, আচ্ছা ঠিক আছে, তিনি তাকে মুক্ত করে দিলেন। মানে এর আগে দেখেছি আমরা হাওয়াজান এসে দাবি করেছে, আচ্ছা ঠিক আছে তাহলে সবাইকে বলি, আমিও দিয়ে দিচ্ছি। মানে তিনি সবসময় সহজ করার চেষ্টা করতেন এবং তিনি তার দুধদেরকে যখন পাঠাতেন বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষের জন্য সহজ করবে, কঠিন করবে না, সুসংবাদ দিবে, মানুষকে ভীত সন্ত্রস্ত করে ফেলবে না। অর্থাৎ তার দিনটা পরিপূর্ণ। এই জন্য তিনি বলেছেন আদ-দীনু ইউসরুন, তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইউসরুন, নিশ্চয় দিন পুরাটাই সহজ। কারণ ইসলামের শরিয়ার দৃষ্টিভঙ্গি তো হলো যখন কাঠিন্য আসবে তখন শরিয়া সহজ করে দেয়। এই বিষয়ে আরও কথা শুনবো আপনার কাছ থেকে, তবে আজকে নয়, অন্য কোনো সময়ে, অন্য কোনো দিনে। আজকে এই বার্তা নিলাম যে দিন আমাদের সহজ করতে বলছে, কঠিন করতে বলেনি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল রাহমাতুল্লিল আলামিন। শেষে যে বার্তা, দিন এসছে সহজ করতে, সুন্দর করতে, সাবলীল করতে, কঠিন করতে নয়, কাঠিন্যে কণ্টকাকীর্ণ করতে নয়। কিন্তু কখন দিন সহজ হবে? যখন আমরা দিনকে জানব। আমরা কি সেভাবে দিনকে জানার, মানার চেষ্টা করছি? এখানে আমাদের সংকট রয়েছে। আসুন আমরা সংকট থেকে মুক্ত হই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।